আদম আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ বিবাহ বন্ধন কিসের মাধ্যমে হবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা আসমান থেকে করে দিলেন। সুবহানাল্লাহ। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে বিবাহ বন্ধনের ব্যবস্থা করলেন। এখন আদম আলাইহিস সালামের বিবাহ হয়ে গেল। এখন মহারণা আদায় করতে হবে, কিন্তু সোনা নাই, গয়না নাই, গাদি নাই, কি দিয়ে মহারণা আদায় করবো? সুবহানাল্লাহ। যেরকম আদম আলাইহিস সালামকে আল্লাহকে বল, আল্লাহ আমার কাছে সোনা নাই, গয়না নাই, গাড়ি নাই, আল্লাহ আমি মহারানা কি দিয়ে আদায় করব? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি এমন একজন পয়গম্বর যেই নবী দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। ওই নবীর উপরে যদি 120 বার দুরূদ পড়তে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার মহারণা আদায় করে দিব। সুবহানাল্লাহ। তাহলেই আমরা যেটুকু বুঝতে পারলাম, মুসলমান ভাইরা আমার, এই দুরূদ দিয়ে আমাদের জন্ম, এই দুরূদ দিয়ে আমাদের জন্ম, কিন্তু যেই দুরূদ দিয়ে আমাদের জন্ম সেই দুরূদের গান বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? এই জন্য দুরূদ পড়তে রাজি আছি কিনা? এই ভাইরা দুরূদ যদি পড়েন, বলে কোন দোকানদার দোকানে বসে বসে দুরূদ পড়বে, ব্যবসায়ী ওই দোকানওয়ালা চা বিক্রি করে, বলে যেই দোকানওয়ালা চা বিক্রি করে কাস্টমার চা পান করে, বলে ওই চা বিক্রি করে যে দোকানওয়ালা, আল্লাহ তাআলা দুরূদ পড়ার কারণে ওই দোকানওয়ালা চার ভিতরে আল্লাহ তাআলা নূর ফায়দা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যে দোকানদার আমল করবে তার কাছ থেকে চা খেলে বন্ধ উপকারিত হবে। কি হবে? উপকারিত হবে। এখন আমরা বেনামাজি কি নামাজি কি, তার ঘরও খায়, নামাজির ঘরও খায়। কথা ঠিক না ঠিক? আপনি দোকানওয়ালা চা বিক্রি করে, সে নামাজ পড়ে কিনা? তার দোকানের চা যদি খায়, চা পান করে সে নামাজ পড়ে না, তাহলে তো আমার তার দোকানের চা খেলে আমার নামাজ হবে না, কারণ সেই নামাজ পড়ে না। তাকে নামাজের কথা বলতে হবে। এই ওয়াজ মাহফিল দেওয়ার একটাই উদ্দেশ্য, বেনামাজি লোকগুলা নামাজি হওয়ার। কথা ঠিক নেই? বেপরদাওয়ালা নারী, পর্দা করা মানুষ গুনাহ ছেড়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য আজকে থেকে নামাজ পড়া যাবে না। আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহ। এর বান্দা মসজিদে মুয়াজ্জিন কত ওয়াক্ত আযান দেয়, কথা বলেন। আজ কথা বলতে কষ্ট হয়নি? আমরা ঘরে গত বছর হুজুর বয়ান করছে, এতে আমরা টাইটেল ঠিক হয়নি। সৌরভটা যদি কথা না বলে বক্তার কি বয়ান আসবে? আমরা মুসলমান, আমাদের আওয়াজ কি বাড়বে না কমবে? কথা বলেন। এই নারায়ে তাকবীর ধ্বনি বন্ধ করে মুসলমানদের মাথার উপরে উঠে ইহুদি খ্রিস্টান লবণ খাবে। কথা ঠিক না ঠিক? আজকে বাইরে ভারতের দিকে তাকাইছেন, ভারতে আপনার কিছুদিন আগে মা বোন একটা ছোট্ট শিশুকে গোপনাঙ্গের ভিতরে লোহার শিক ভরে দিয়েছে, খবরে দেখেন না? তো আমরা চুপ হইলে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। কথা ঠিক নেই? আমাদের ঈমান বাড়াতে হবে। ঈমান আর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হলে আপনাকে আমাকে ঈমান তাজা করতে হবে। আর যদি ওয়াজ মাহফিলে বসলাম, সুবহানাল্লাহর আওয়াজ নাই, বাড়িতে যাই শাসিক দ্বারা করুন নাকি? কথা কোন না? নামাজের খবর নাই, হুজুর বয়ান ভালো লাগে, ফজর তারাই সালাত, ফজরের নামাজে একজনও নাই। এই বয়ানে কোনো ফায়দা হবে না, কারণ ওয়াজ শোনার উদ্দেশ্য আমাকে নামাজ পড়া, আমাকে নামাজ পড়া। এখন সর্বপ্রথম আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বান্দার থেকে নামাজের হিসাব নেই। কিসের হিসাব? নামাজের হিসাব। আমি ওয়াজ দুই দিন নামাজ পড়লাম, বাকি দিন নামাজ পড়লাম না, আল্লাহর কাছে জবাব দিব কি? কথা বলেন। এখন আমাকে নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, দুরূদের মাধ্যমে আল্লাহর কাছে কি চাইতে হবে? দোয়া করতে হবে, আল্লাহ তুমি কোরআনের আইন প্রতিষ্ঠা করো। কিসের আইন? কোরআনের আইন প্রতিষ্ঠা করাও। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা না করলে মানুষের জুলুম, নির্যাতন, অপরাধ কখনো কমবে না। কথা ঠিক না ঠিক? আর কোরআনের আইন যখন প্রতিষ্ঠা হয় এই দুনিয়ার জমিনে, তখন মানুষ মসজিদে যায় নামাজ পড়বে। আর কোরআনের আইন প্রতিষ্ঠা হলে আপনার উপরে জুলুম কমে যাবে, নির্যাতন কমে যাবে, অপরাধ কমে যাবে। আপনার উপর আর অপরাধ করতে পারবে না। যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত আপনার উপরে নির্যাতন থাকবে। কথা ঠিক না ঠিক? এই জন্য মুসলমানের বুকের স্পন্দন নবীকে, নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান চুপ করে থাকবে না। কথা ঠিক না ঠিক? কারণ আল্লাহ তাআলা তার বন্ধুকে দুনিয়াতে পাঠাইছেন, আসমান জমিন সমস্ত নবীদের নবী, সমস্ত নেয়ামত দিয়ে তার বন্ধুর বিরুদ্ধে কথা বললে মুসলমান চুপ করে থাকবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে মুসলমান চুপ করে থাকবে না।
আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য সকল ভাই ধর্মমত নির্বিশেষে জীবন দিতে প্রস্তুত আছে কিনা কথাই বলেন নারে তাকবীর। কারণ আল্লাহর কোরআন আইনে জমিনে প্রতিষ্ঠা করতে হবে, কথা ঠিক না ঠিক? আল কোরআন আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে ইসলাম মানুষ বুঝবে, কোরআন বুঝবে। আর কোরআনে আছে তুমি কি করো, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এখন আপনি সৎ কাজে আদেশ করতে গেলে আপনার বিরুদ্ধে কথা আসে, কথা বলেন। আর কোরআন আইন যদি প্রতিষ্ঠা হয়, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যদি প্রতিষ্ঠা হয়, তাহলে আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না, কথা ঠিক নেই? মুসলমান, এই জন্য ভালো করে খেয়াল দিবেন, বুকের রক্ত দিব, তাজা রক্ত দিব, তারপর ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা করব, কথা ঠিক না ঠিক? এই জন্য এই দুনিয়াতে আজকে থেকে আলাদা করব, কি করব? আলাদা করব, আল্লাহ যতদিন বাঁচি কোরআনের পথে লড়ব, আর কোরআনের পথে জিহাদ করব। কিতাবুল জিহাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছোট একটু ধরেন, তারপর হুজুর আসবে বয়ান করবে, ঠিক আছে? আমি তো অনেক একটু শরীর খারাপ, ঢাকা থেকে আসছে, এই জন্য রিকোয়েস্ট করছে কিছুক্ষণ কথা বলেন। কথা বলছেন না, আমারও কথা বলার ইচ্ছা, নিজে অসুস্থ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল জিহাদ লিখছেন, কি লিখছেন? কিতাবুল জিহাদ লিখছেন, এই হুসাইন ইবনে আয়া, তুমি মক্কা শরীফের প্রধান ইমাম হইতে পারো, কিন্তু তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নাই। কারণ কি? তুমি 1 রাকাত নফল নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নফল নামাজের সব। সুবহানাল্লাহ। নবীজি আতর লাগাইছেন, আতর লাগানো সুন্নাত, মুনাজাত করে আল্লাহর কাছে কান্না করেছেন। কিন্তু তুমি যত ইবাদত করো, এই ইবাদত আমাদের কাছে চলো না। কারণ কি? একটাই কথা, কারণ তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নাই। আমি যে আল্লাহর রাস্তায় জিহাদ করি, আর জিহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর বিরুদ্ধে কথা বললে যারা জিহাদ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজ জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের জন্য আজ জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করলে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। কারণ আপনি জিহাদ করবেন কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। যদি জিহাদ করে মরে যান, আপনার রক্ত মাখা জামা কাপড় নিয়ে আপনাকে কবরে দাফন করা হবে। আপনাকে এই রক্ত মাখা জামা কাপড় খোলা লাগবে না, যা আছে তা দিয়ে দাফন করবে। আর কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি হাসতে 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 জান্নাতি পুরুষ হিসাবে উঠে যাবেন। সুবহানাল্লাহ। আপনার থেকে কোনো হিসাব নেওয়া হবে না, কোনো হিসাব নেওয়া হবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন, হে হুসাইন ইবনে আয়া, তুমি যে ইবাদত করে ইবাদত আমাদের কাছে চলো না। কারণ কি? তোমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নাই, আর আমি যে ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করি, আর জিহাদ করতে করতে যদি আল্লাহর রাস্তাতে আমি দুনিয়া থেকে চলে যাই, এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে আমাকে দাফন করা হবে। আর আল্লাহ তাআলা এই জিহাদের যারা শহীদ হবে আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আল গবার ফি সাবিলিল্লাহ। এই আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে আপনার জিহাদ একটা হলো আল্লাহর কোরআন আইনের প্রতিষ্ঠা করার জন্য, আর একটা হলো ইসলাম কালিমা প্রচার করার জন্য। দাওয়াত দেওয়া লাগে কিনা? ভাই মসজিদে নামাজ পড়তে আসেন, দাওয়াত দিনই বলে আল গবার ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে, আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দিবে, বলে তাদেরকে যে ধুলোবালু তাদের পায়ে স্পর্শ করবে, বলে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা সকলেই আল্লাহর রাস্তায় জিহাদ করতে রাজি আছি কিনা? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠা করা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআন আইন প্রতিষ্ঠা করার জন্য সকলকে কবুল করুক, আমিন। সকলকে নেক